যুদ্ধের আগুন অনেকটাই থেমেছে, বদলে গেছে ক্ষমতার সমীকরণও। কিন্তু সিরিয়ার আকাশ কি সত্যিই শান্ত? গভীর রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দ, তারপর একের পর এক আকাশ হামলা। ঘুম ভাঙার আগেই কেঁপে উঠল ইদলিব। কিন্তু হামলার পর সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে অন্য জায়গায়, যে বিমানবন্দর এখন পরিত্যক্ত, সেখানে কেন এত বড় সামরিক অভিযান? ঘড়িতে তখন ভোর ৩টা। চারপাশের নিস্তব্ধতার মাঝেই শুরু হয় একের পর এক বিস্ফোরণ। বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, সিরিয়ার পরিত্যক্ত আবু আল দুহুর সামরিক বিমানবন্দরটিতে পরপর ৮ দফা বিমান হামলা চালানো হয়। তবে এখানেই তৈরি হয় রহস্য। কারণ আবু আল দুহুর এখন আর আগের মতো সক্রিয় সামরিক ঘাঁটি নয়। দীর্ঘদিন ধরেই এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তাহলে প্রশ্ন, কি ছিল সেখানে, যার জন্য গভীর রাতে পরপর ৮ দফা হামলা চালানো হলো? হামলার সুনির্দিষ্ট লক্ষ্য বা সেখানে কোনো গোপন অস্ত্র ছিল কিনা তা এখনও অস্পষ্ট। এমনকি ইসরায়েলও এ নিয়ে মুখ খোলেনি। তবে বাশার আল আসাদ সরকারের পতনের পর আবু আল দুহুর বিমানবন্দরে এটাই প্রথম ইসরায়েলি আঘাত, যা এই হামলার গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই ঘটনা স্পষ্ট করে দিল যে সিরিয়ায় ক্ষমতার নাটকীয় পালাবদল ঘটলেও দেশটির ভূখণ্ড নিয়ে ইসরায়েলের আগের সামরিক ও নিরাপত্তা হিসাব নিকাশ বিন্দুমাত্র বদলায়নি। এই হামলার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দামেস্কো। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছে যে যে কোনো মূল্যে তারা নিজেদের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করবে। এদিকে প্রতিবেশী দেশ জর্ডানও এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে, যা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনাকে আরও উস্কে দিল। সব মিলিয়ে পরিত্যক্ত ঘাঁটিতে ৮ দফা আঘাতই এখন বড় প্রশ্ন। কেন এই বিমানবন্দর, আর এর আড়ালে কি ছিল? সিরিয়ার রাজনৈতিক মানচিত্র বদলালেও দেশটির আকাশ যে এখনও সংঘাতমুক্ত নয়, রাতের এই বিস্ফোরণ তারই এক বিপজ্জনক বার্তা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।